আমাদের এই বাংলাদেশের দুর্ভাগ্য, এখানে যেমনি দেশপ্রেমিকের জন্ম হয়, এখানে যেমনি নবাব সিরাজউদ্দৌলার জন্ম হয়, তেমনি ইতিহাসের দুর্ভাগ্য কাল অধ্যায় হচ্ছে এখানে বারবার ফ্যাসিবাদ, স্বৈর শাসক এবং মীর জাফরদেরও জন্ম হয়। ফলে আমাদেরকে প্রতিনিয়ত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে থাকতে হয়। ইয়াহিয়া খান, আইয়ুব খানের বিরুদ্ধে যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লড়াই হয়েছিল, সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, ইতিহাসের নির্মম পরিহাস কিছুদিন পরে আমরা দেখলাম ইয়াহিয়া খানের চরিত্র শেখ মুজিবুর রহমানের মধ্যে প্রতিভাত হয়েছে। দেখুন, কিছুদিন আগে বাংলাদেশের রাজনীতি দ্বিদলীয় রাজনীতিতে বিভক্ত ছিল, বিএনপি আর আওয়ামী লীগ। আজকে অবাক হয়ে দেখছি, আমরা যখন ভাবছিলাম ফ্যাসিবাদের পতনের পরে গণতান্ত্রিক শক্তির সুন্দরভাবে বিকাশ হবে, তখন আমরা দেখছি 1 বছর 2 বছর যেতে না যেতেই বিএনপি আর জামাত এই ধরনের দ্বিদলীয় রাজনীতির প্রতিষ্ঠার আবার চেষ্টা চলছে। গণতান্ত্রিক শক্তিগুলোকে ভাবতে হবে, কেন বারবার আমাদের মাঝে এই দ্বিদলীয়, এই স্বৈরতান্ত্রিকতার রাজনীতি ফিরে আসছে? আমাদের কি কোনো ত্রুটি নাই? আমাদের কি কোনো ভুল নাই? আমাদেরকে নতুন রাজনীতি করতে গেলে আমাদেরকে জাসদের উদাহরণ দেয় সবাই। আরে মিয়া, তোমরা কোথেকে আইছো? আসমরক, মেজর জলিল, মান্না, এত বড় বড় ফিগার, এরাই কোনো বিকল্প রাজনীতি হাজির করতে পারে নাই। তোমাদেরকে কয়জন লোক চিনে? কি বলেন, এটা বলে না আমাদেরকে? তাহলে কেন আমাদেরকে এটা বলে এবং এই কথার মধ্যে সত্যতা আছে কিনা আমি পর্যালোচনা করে দেখেছি, অবশ্যই আসে, অবশ্যই আছে। আমি মির্জা ফখরুল ভাইয়ের সাথে অনেকবার একান্তে অনেক কথা বলেছি। উনি একজন বহুমাত্রিক রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে বলতেন যে আমরা তো চাই আপনাদের মতো তরুণরা, নতুন রাজনীতিরা উঠে আসুক, নতুন রাজনীতির দিক নির্দেশনা জন্ম হোক, আমরা আন্তরিকভাবে চাই। তাহলে আমরা কেন পারছি না? আমাদের ব্যর্থতাটা কোথায়? আমাদের অনৈক্যটা কোথায়? আমাদের চিন্তার জাগ্রত হওয়ার ভুলটা কোথায়? সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে যদি আমরা ভুল সূত্রে ঘুরে দাঁড়িয়ে নতুন রাজনীতির উত্থান ঘটাতে না পারি, তাহলে বাংলাদেশে একের পর এক বিদ্রোহ হবে, বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে, কিন্তু বাংলাদেশের ভাগ্যাকাশে ভালোবাসা এবং আমরা যে স্বপ্নটা দেখি একটা সুন্দর সুখী বাংলাদেশ, সেটা কখনো ফিরে আসবে না। সেজন্য আমার অনুরোধ থাকবে, আমাদের আহ্বান থাকবে, আজকে যে সংকট ঘনীভূত হয়েছে, দেখা দিয়েছে, আমি বলি, জানি না ফখরুল ভাই এখানে রাগ করবেন কিনা, আমি বলি বিএনপি আওয়ামী লীগের মধ্যে দুইটা মেজর পার্থক্য আছে। আজকে যদি এই সংস্কার প্রস্তাব আওয়ামী লীগের সামনে হাজির কথা হতো, আওয়ামী লীগ 2 দিনে সব মেনে নিত। কেন মানত? কারণ আপনারা তো জানেন, ওরা 10 টাকা সেরে চাল খাওয়ানো বলছে না, ঘরে ঘরে চাকরি দিবে বলছে। শেখ হাসিনা বলছে 65 বছর বয়সে উনি রাজনীতি থেকে রিটায়ার করবে। উনি জানে যত ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করার কোনো দরকার হয় না। এই জন্য উনি 1 সপ্তাহের মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব সাইন করে ফেলতেন। কিন্তু বিএনপি সাইন করে না। আজকে 8 মাস ধরে বিএনপি নানা বিষয়ে চলতিরা বিশ্লেষণ করছে। কেন করছে? কারণ বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে, তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে। এই যে বিএনপি শুধু ভাবে যে আমি ক্ষমতায় গেলে এই দায় দায়িত্ব পালন করতে হবে, এই ভাবতে ভাবতে 15 বছর ধরে ক্ষমতায় আসতে পারে না। কেমন হতো এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে যদি এমন পার্থক্যটা আমরা দেখতাম, 1 সপ্তাহের মধ্যে বিএনপি বলতো হ্যাঁ আমরা এটা করব, সব স্বাক্ষর করলাম, আপনারা সবাই আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা যা স্বাক্ষর করেছি সবকিছু একসাথে আমরা বাস্তবায়ন করব, তাহলে বিএনপি অনেক আগে ক্ষমতায় চলে আসতো বাংলাদেশে। সুতরাং আমরা বলবো, আমাদের সমস্ত অপ্রাপ্তি, আমাদের সমস্ত বেদনা, আমাদের সমস্ত সীমাবদ্ধতা মূল্যায়ন করে আমাদেরকে নতুন করে এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে গঠন করতে হবে। জাসদ আমাদেরকে আগেও পথ দেখিয়েছে, এখনো পথ দেখাবে, ভবিষ্যতেও আমাদের সাথে হাতে হাত রেখে পথ দেখিয়ে চলবে।